আসসালামু আলাইকুম ভাইরা। যে সকল ভাইরা আপনারা 26 লাখ, 27 লাখ, 30 লাখ টাকা খরচ করে আপনার D1 ওয়ার্ক পারমিটে আসছেন, তো একটা রিকোয়েস্ট রইল, আপনি যদি ফ্যামিলি ব্যাকআপ ভালো হয় অবশ্যই আসুন। কিন্তু যাদের ফ্যামিলি একবারে মিডল ক্লাস, দিন আনে দিন খায়, আপনারা যদি এরকম চিন্তা করে আসেন যে আমি 25 লাখ, 26 লাখ টাকাতে আমি ইউরোপে যাবো, আমি কার্ড পেয়ে যাব, আমি চাকরি পেয়ে যাব, আমি ভালো থাকতে পারবো, আমি 2 লাখ টাকা 5 লাখ টাকা মাসে কামাতে পারবো, এরকম যদি চিন্তা ভাবনা থাকে ভাই, আমি টোটালি রিকোয়েস্ট করবো আইসেন না। কেননা কারণ 30 লাখ টাকা আপনি খরচ করলে, আপনি 25 লাখ টাকা অথবা 26 লাখ টাকা আপনি খরচ করে D1-এ যখন নামবেন, আপনি নামার পর আপনি চুনতে পাইবেন না, আপনি না পাইবেন চাকরির অফার লেটার পাইলেও আপনার কার্ড বাইরেব, ফিঙ্গার দিলে 10 মাসে বাইরেব নাকি বাইরেব না, এরকম নিয়ে আপনি মেন্টালি মানসিক রোগী হয়ে যাবেন গা। বিশ্বাস না গেলে আমার এই ভিডিওটা যদি বিশ্বাস না যায়, যারা অলরেডি D1-এ গেছে পর্তুগালে, তাদেরকে কল দিয়ে জিজ্ঞেবেন যে ভাই আপনি কেমন আছেন, ভালো আছেন নাকি, কেমন চলে। যদি আপনার ফ্যামিলি ব্যাকআপ ভালো থাকে, ব্যাকসাইড ফ্যামিলি ব্যাকআপ থাকে, আপনি ইউরোপে স্ট্যাটাস নিতে চাচ্ছেন, তাহলে আসেন। আর যদি ফ্যামিলি ব্যাকআপ ভালো না থাকে তাহলে আসবেন কেন? শুধু শুধু আইসা কষ্ট করবেন। মেন্টালি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কাজের কাজের দিকটা যা প্রেশার আছে। সো আপনি না পারবেন এই কুল চাইতে, না পারবেন ওই কুল চাইতে, তো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 বার 3 বার ভেবে তারপর D1-এ আসবেন। ধন্যবাদ।